শিরোনামে বলছিলাম, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে যখন কার্যকর একটি ব্যবস্থা তৈরির চেষ্টা করছে সরকার, তখন একটি বিশেষ মডেলের প্রস্তাব করেছেন মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য কাজী আবেদ হোসেন। তার দাবি, অতিরিক্ত কোনো জনবল বা অর্থব্যয় না করেই বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। ডিজিটাল ডিভাইস স্থাপন করে তথ্য ছড়িয়ে দেওয়ার আরেকটি মডেল প্রস্তাব করেছেন আরেক উদ্যোক্তা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সেজান। কৃষকের উৎপাদিত পণ্য স্থানীয় বাজারে যেই দরে বিক্রি হবে সেটি যে কোনো পণ্যের ভিত্তিমূল্য। সেখান থেকে নানা হাত ঘুরে পরিবহন সহ অন্যান্য খরচের হিসাব যুক্ত করে যে গড় মূল্য নির্ধারণ করা হবে সেটিকেই প্রচার ও তদারকির মাধ্যমে বাস্তবায়ন করাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মডেল। প্রস্তাবিত এই মডেলের শুরুতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত নিত্যপণ্যের তালিকা পাঠিয়ে দেওয়া হবে উৎপাদিত এলাকার উপজেলা অফিসে। উপজেলার হাটে পণ্যটির কৃষক কর্তৃক মূল্য সংগ্রহ করে সেটি জমা দেওয়া হবে বাজার নিয়ন্ত্রণ কমিটির কাছে। সেটি বাস্তবায়নে চলবে ডিজিটাল প্রচারণা ও তদারকি। এভাবে উপজেলা পর্যায়ে দাম নিয়ন্ত্রণ করা হবে। আবার উপজেলা কর্তৃক বাস্তবায়িত দামের গড় ও যৌক্তিক খরচ যুক্ত করে নির্ধারিত হবে জেলা পর্যায়ের মূল্য। কার্যকর হবে একই পদ্ধতিতে। সবজির বা দ্রব্যের অবাধ প্রবাহ থাকতে পারে, তবে আমরা উপজেলা, সেখান থেকে জেলা, আর তারপরে রাজধানী, এটা বাস্তবতার নিরিখেই করা যে মূল্যটাও ঠিক এভাবে ঊর্ধ্বগতির দিকে যায়। জেলার বা রাজধানীতে মূল্য সবার কাছে জানা থাকবে। রাজধানী বা শহরের মূল্য নির্ধারণে কমপক্ষে 20টি জোন তৈরি করার কথা বলা আছে এই মডেলে। উৎপাদিত পণ্যের জেলা ও উপজেলার তথ্য বিশ্লেষণ করে যৌক্তিক খরচ নির্ধারণ হবে রাজধানীর জন্য। মডেলটির নির্মাতা জানান, এটি বাস্তবায়নে বাড়তি লোকবল বা খরচ হবে না। এটি যাতে সরকারের কোনো অর্থব্যয় না হয়, অন্যদিকে এটা সাধারণ মানুষের কাছে খুব বোধগম্য হয়, আইন বা বিধির যেন আলাদা কোনো প্রয়োজন না হয় এবং অতিরিক্ত যেন কোনো জনবলেরও প্রয়োজন না হয়, সেভাবে এই বিষয়টিকে সাজানো। আরেকটি মডেল প্রস্তাব করেছেন জাকির উদ্দিন আহমেদ। পণ্যের বিভিন্ন পর্যায়ের দাম সংগ্রহ করে সরকার নির্ধারিত মূল্য ক্রেতাদের মধ্যে প্রচারের জন্য একটি ডিভাইস তৈরি করেছেন তিনি, যা দেশের বিভিন্ন বাজারে স্থাপনের মাধ্যমে ন্যায্য মূল্য ছড়িয়ে দেওয়া হবে ক্রেতাদের মাঝে। একটা মানুষ যখন বাজারে যাবে, সে দেখবে আজকে সরকার কর্তৃক বাজারের ডিমের দাম কত, চিনির দাম কত, আলুর দাম কত। এই জিনিসটা যখন দেখবে, সে যখন কিনতে যাবে দোকানির কাছে, দোকানদার কিন্তু একটু হলেও সাই ফিল করবে যে বাজারের ঠিক সামনেই তো একটা ডিসপ্লে বোর্ডে গভর্নমেন্ট দাম নির্ধারণ করে দিয়েছে, আমার বেশি রাখলে সে কিন্তু আমাকে ধরবে, এবং ক্রেতা পক্ষ কিন্তু বিক্রেতা পক্ষ থেকে বেশি। এই ডিভাইসের মাধ্যমে জানা যাবে পণ্যের হালনাগাদ বাজার দর। থাকবে সরকারি বেসরকারি সচেতনতামূলক প্রচারণা। ফলে অফিসে বসেই বাজারের নজরদারি চালাতে পারবে সরকারি কর্মকর্তারা। সবচেয়ে বড় বিষয়, ডিভাইসটির স্থাপন ও চালু রাখার খরচ আসবে ডিভাইসে প্রচারিত বিজ্ঞাপন থেকেই। আপনাদের পক্ষ থেকে 1 টাকার খরচ হবে না, পুরো ব্যয় আমরা করব। সেখানে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যদি অ্যাডভার্টাইজমেন্ট আসে, সেই রিস্কও আমরা নেব। যদি আসে, সেখান থেকে হয়তো পয়সাটা কভার হয়ে আসবে 6 মাসে, 1 বছরে, 2 বছরে। কিন্তু যদি না আসে, সেই লাইবিলিটিসও আমরা নেব। আমরা চাচ্ছি ভোক্তার পক্ষ থেকেই ভোক্তাদের জন্য একটা সমাধান। নিত্যপণ্যের দাম ও সিন্ডিকেট নিয়ে সরকার যখন বিপাকে, তখন এই মডেলগুলোর কার্যকারিতা খতিয়ে দেখতে পারে সরকার। রিয়াজ সেজান, 71, ঢাকা।